বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। তারপর পড়া শুরু করবে যখন, আল্লাহর নামে শুরু করবে তখন। পড়তে কোরআন বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়ুন আমার সাথে, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি, ওয়া ইয়াসসির লি আমরি, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী এবং কোরআন প্রেমিক দর্শক ভাই ও বোনেরা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের সবার প্রিয় এক শব্দে কোরআন শিক্ষার অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অনেকেই জানিয়েছেন যে আপনাদের কাছে ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, এটি কোরআনের প্রতি ভালোবাসার পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাতের মধ্যে, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত হয় এবং এর মাধ্যমে প্রশান্তি লাভ করা সম্ভব। সম্মানিত দর্শক, আমরা খুব অল্প সময়ের জন্য এই দুনিয়ার মধ্যে আমরা আছি, আমাদেরকে আখিরাতে চলে যেতে হবে। আমরা একটু চিন্তা করি, একটু ভাবি যে আমার যখন আমার আত্মা চলে যাবে, আমাকে সবাই দাফন কাফন করার জন্য রেডি করে কবরে থুয়ে আসবেন, তখন আমাদের কি অবস্থা হবে। সেই অবস্থা থেকে বাঁচার জন্য, মুক্তির জন্য, দুনিয়া এবং আখিরাতে প্রশান্তির জন্য আমাদের বেশি বেশি কোরআনে কারিম তেলাওয়াত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কোরআনে কারিম তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা আজকে সূরাতুল ফালাক পড়ব। সবাই আমার সাথে বলুন, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে তোমাদের। দর্শক, আপনারা আমাদের সাথে বলুন, কাফেফ দাম্মা লামে জাজাম জাজামাল হরফ ডানে হরকতের সাথে মিলিয়ে পড়তে হবে। উল 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 উল। হামজা ফাতা হরকতে উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আ আ আইনে পেশ বা দাম্মা ওয়াই জাজাম জাজামাল হরফ ডানে হরকতের সাথে মিলিয়ে পড়তে হবে। এটাকে বলা হয় মাদের হরফ। পেশে বামে জাজামালা ওয়াও মাদের হরফ, এক আলিফ টেনে পড়তে হয়। উ উ উ উ। জালে পেশ হরকতে উচ্চারণ তাড়াতাড়ি। জু জু। কুল আউযু কুল আউযু আউযু। পেশ বা দাম্মা বলার সময় ঠোঁটগুলো হবে আউযু। বায়ে কাসরা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। বি বি। রায়ে ফাতহা বায়ে তাসদীদ ডবল পড়তে হবে। প্রথমবার ডানে হরকতের সাথে রব, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে বায়ে কাসরা লামে জাজাম মিলিয়ে পড়তে হবে। বিল বিল বিরব বিল বা শক্ত বিরব্বিল বিরব্বিল ফায়ে ফাথা তাড়াতাড়ি পড়তে হবে। ফা
বাতাস বের হবে ফা 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 লামে ফাতা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লা লা হ্যাঁ আমরা পড়ছি ওয়াকফের সময় এক জবর এক জের এক পেশ যাই কিছু থাকুক পড়া যাবে না, তাহলে কাফের মধ্যে কি হবে? জজম হবে। জজম হলে কি হবে মনে আছে? কলকলা হবে। আমরা পড়েছি, বলো সবাই। কফে জজম কলকলা, কলকলা কলকলা, কলকলা কলকলা, কলকলা রে কলকলা, ও কলকলা। কলকলা অর্থ ধাক্কা দেওয়া, কলকলা অর্থ কম্পন সৃষ্টি করা, কলকলা অর্থ প্রতিধ্বনি দেওয়া। কলকলা হরফ কয়টি? কি কি? কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচ হরফে জজম হলে কলকলা করে পড়তে হয়। এখানে কাফে জজম কলকলা হবে। ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। দর্শক আমাদের সাথে বলুন, বলতে বলতে ইনশাআল্লাহ আমরা শিখে ফেলবো। কখন শিখবো আমরা নিজেরও টের পাবো না। ইনশাআল্লাহ আমাদের অবশ্যই কোরআনে কারিম শুদ্ধ হয়ে যাবে। আর কোরআনে কারিম শেখার জন্য আমাদের কোনো পেরেশানির দরকার নাই, তাড়াহুড়ার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম মধ্যে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, যে কোরআনে কারিম শেখার জন্য তুমি তাড়াহুড়ো করো না, তুমি লেগে থাকো, আমি তোমাকে কোরআন শিখিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন সূরা কিয়ামার মধ্যে যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে বলেছেন সানুকিরউকা ফালা তানসা, আমি তোমাকে কোরআন শিখিয়ে দিব। হ্যাঁ, আমাদের দায়িত্ব শুধু নিয়মিত অনুষ্ঠান দেখা, আমাদের অনুষ্ঠানে আসা, তাহলে আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ। কুল আউযু বিরাব্বিল ফালাক, শিক্ষার্থী এবং দর্শক সবার জন্য আমাদের প্রশ্ন যে এই আয়াতের মধ্যে একালিফ মাদ কয়টি? একটি। মাশাআল্লাহ, সবাই পাস করেছেন একটি। ও তারপরে হ্যাঁ, এখানে ডবল পড়তে হবে কত জায়গায়? এক জায়গায়। রব্বিল জজম বা মিলিয়ে পড়তে হবে কয় জায়গায়? তিন জায়গায়। মাশাআল্লাহ। কুল ও বিল লাক কয় জায়গা? চার জায়গা। যে বন্ধুরা তিন জায়গা বলছে তারা পাস না ফেল? তারপরের প্রশ্ন, এখানে কলকলার হরফ কয়টি? একটি। কলকল হবে কয় জায়গায়? এক জায়গায়। ফালাক, ফালাক। অনেক ভাই বোন যে আমরা দেখেছি 70, 80, 100 বছর পর্যন্ত কলকলা হরফ কোরআনে কারিম পড়েন, কলকলা কি জিনিস বুঝেন না। এটি গুরুত্বপূর্ণ একটি সিফাত, এটা অবশ্যই আদায় করতে হবে, আর না লানে জলি হবে, সালাত নষ্ট হয়ে যাবে। অথচ আমাদের একটি ক্লাস, এখানে সম্ভবত 27 এবং 28 নম্বর পর্বটি দেখলে, আর এমনিতে 10ম ক্লাস দেখলে যে কেউ কলকলা আমরা বুঝে ফেলবো। আমাদের এনটিভির অনলাইনে যদি আমরা 10ম ক্লাসটি দেখি, এখানে 27 এবং 28 পর্ব সম্ভবত, এই দুইটি পর্ব দেখলে আমরা কলকলা বুঝে যাব। আলহামদুলিল্লাহ, কত সহজ। ফালাক, ফালাক। তো এখানে মোট হরফ কয়টি? তিনটি। কফ, র। হ্যাঁ, তারপরের প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, যিনি আগে বলবেন তিনি ফার্স্ট হবেন, বিজয় মালা তিনি ছিনে নেবেন। দেখা যাবে কে ফার্স্ট হতে পারেন। শিক্ষার্থী এবং দর্শক, এই আয়াতের মধ্যে তাড়াতাড়ি পড়তে হবে কত জায়গায়? সবাই কি একমত? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই ফার্স্ট হয়েছেন, মাশাআল্লাহ। দর্শক যারা আপনাদের মাঝে 8টি বলেছেন, আপনারা ফার্স্ট হয়েছেন। টানতে হবে কয় জায়গায়? এক জায়গায়। তাহলে মোট কয়টি উচ্চারণ? 9টি। আমরা একটু দেখে নেই 9টি ঠিক আছে কিনা। 1 নম্বর কুল, কুল, কুল বলুন। কুল, কুল। 2 নম্বর আ আ আ। 3 ও ও ও। 4 জু জু। 5 বি বি। 6 রব রব। 7 বিল বিল। 8 ফা ফা। 9 লাক লাক লাক। মোট কয়টি উচ্চারণ হলো? 9টি। 8টি জায়গা তাড়াতাড়ি আর একটি জায়গাটা, মোট 9টি উচ্চারণ। আবার 1 নম্বর কুল কুল। 2 আ আ। 3 ও ও। জু জু। 5 6 রব রব। 7
বিল বিল 8 ফা 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 9 লাক লাক কুল আউযু বিরাব্বিল ফালাক قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق কুল অর্থ বলো, হ্যাঁ হে রাসূল আপনি বলুন আউযু আমি আশ্রয় চাই বি রব্বিল ফালাক। রব অর্থ আমরা বলেছি মালিক, প্রতিপালক, শাসক। ফালাক মানে সকালবেলার রব, ফালাক মানে ফেটে ফেলা। যেহেতু রাতের অন্ধকার ছেড়ে সূর্যের আলোর মাধ্যমে সেটা অন্ধকার দূর হয়ে যায়, এই জন্যে সকালবেলাকে ফালাক বলা হয়। বলো আমি আশ্রয় চাই সকালবেলার রবের নিকট। কুল আউযু বিরাব্বিল ফালাক। বন্ধুরা কোরআনে কারিম খোলো তোমরা, কোরআনে কারিম দেখো আমরা পড়তে পারি। কুল আউযু বিরাব্বিল ফালাক। দর্শক যারা বই সংগ্রহ করেছেন আপনারা বই খোলেন, আমরা দেখে দেখে পড়লে আমাদের জন্য ভালো হবে। যারা এখনও বই সংগ্রহ করতে পারেনি বইয়ের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে 01975125125 অথবা 01976125125। সবাই পেয়েছেন? জি। কুল আউযু বিরাব্বিল ফালাক। অর্থ বলেন। তুমি বা আপনিও বলতে পারি, কোনো সমস্যা নেই। হে রাসূল আপনি বলুন আমি আশ্রয় চাই সকালবেলা রবের নিকট। পারবে সবাই? হ্যাঁ একজন বলো দেখি। কুল আউযু বিরাব্বিল ফালাক। হে রাসূল আপনি বলুন আমি সকালবেলা রবের নিকট আশ্রয় চাই। মাশাআল্লাহ। আশাদ বলো। কুল আউযু বিরাব্বিল ফালাক। হে রাসূল আপনি বলুন আমি সকালবেলা রবের নিকট আশ্রয় চাই। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। পারবে সবাই? ইনশাআল্লাহ। আমরা সামনে পড়ি, সবাই হরফের নাম বলুন। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। মিমে কাসরা নুনে জজম মিলিয়ে পড়তে হবে। আমরা আরেকটা সূত্র পড়েছি, নুন সাকিনের পরে শিন আসলে গুণ্য হবে। 8টা হরফ আসলে গুণ্য হবে না, 20টি হরফ আসলে গুণ্য হবে। হামজা হা, আইন হা, গইন খ, র লাম আসলে গুণ্য হবে না, বাকি 20 হরফে গুণ্য হবে। এখানে শিন আসলে গুণ্য হবে, গুণ্য হবে। মিং মিং নুনে গুণা করার সময় শিন যেহেতু পরবর্তীতে আসছে শিনের মাখরাজে চলে যাবে, তাই না? মিং শিনে ফাথা রয়ে তাসদিদ। তাসদিদ আল হরফ দুইবার পড়তে হবে। প্রথমবার ডানে হরকতের হাতে শার, রয়ে কাসরা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। রি শার রি। এখানে র কি হবে? বারিক হবে, পাতলা হবে, তারকিক হবে। আমরা সূত্র পড়েছি যে রায়ে মাসদুদার হুকুম। রায়ে মাসদুদা বলা হয় সেই রকে যে রয়ের মধ্যে তাসদিদ হয়। এর হুকুম হচ্ছে, নিয়ম হচ্ছে যে জবর অথবা পেশ হলে মোটা হবে, জের হলে পাতলা হবে। জবর অথবা পেশ হলে মোটা হবে, জের হলে পাতলা হবে। এখানে কি হবে? পাতলা হবে। এখানে শাররি 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 শাররি। অনেকে প্রথমটা মোটা করেন, এটি ভুল। দুইটি এখানে পাতলা হবে। শাররি শাররি। আমাদের দেশে অনেকে পড়েন শাররি, প্রথমটা মোটা করেন পরেরটা পাতলা করেন, এটি ভুল, এটা লানে জলি। দুইটা এখানে পাতলা হবে। শাররি শাররি মিং শাররি মিং শাররি। মিমে ফাথা, বামে খালি আলিফ, মাদের হরফ। কয় আলিফ টেনে পড়তে হবে? মা
মা ঠোঁটের শুকনো জায়গা থেকে মা মা হয়ে ফাতা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি খ মোটা হরফ খ খ বাতাস বের হবে খ লামে ফাথা কাফে কি হবে ওয়াকফের কারণে জজম হবে ওয়াকফের কারণে জজম হবে তো জজম হলো ওই একই সূত্র কাফে জজম কলকলা 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 রে কলকলা ও কলকলা কলকলা অর্থ ধাক্কা দেওয়া কলকলা অর্থ কম্পন সৃষ্টি করা কলকলা অর্থ প্রতিধ্বনি দেওয়া কলকলা হরফ কয়টি কি কি আমরা পড়েছি কফ ত বা জিম দাল এই 5 হরফে জজম হলে কলকলা করে পড়তে হয় আমরা 28 এবং 29তম পর্বে আমরা এটা শিখেছি খলাক মিন শাররি মা খলাক মিন শাররি মা খলাক মিন শাররি মা খলাক শিক্ষার্থী এবং দর্শক সবার আমরা পরীক্ষা নেব পরীক্ষা সবাই ভালো করবেন ইনশাআল্লাহ বলুন সবাই এই আয়াতের মধ্যে এক আলিফ মাদ কয়টি সবাই পাস করেছেন মা হ্যাঁ এখানে ডবল পড়তে হবে কয় জায়গায় শাররি জজম বা মিলিয়ে পড়তে হবে কয় জায়গায় মিং আর খলাক কফের মধ্যে যদিও জবর দেখা যায় জবরটা পড়া যাবে না ওয়াকফের কারণে এখানে জজম হবে 2 জায়গা তাহলে গুন্না কয় জায়গায় মিং মাশাআল্লাহ তারপরের প্রশ্ন এখানে মোটা হরফ কয়টি তিনটি কিভাবে বন্ধুরা এখানে মোটা হরফ 2টি ইয়েস তামান্না বলেছে ঠিকমতো হ এবং কফ এখানে কলকলা কয়টি একটি লাক সর্বশেষ প্রশ্ন যিনি আগে বলবেন তিনি ফার্স্ট হবেন বিজয় মালা তিনি ছিনে নেবেন দেখা যাবে কে ফার্স্ট হতে পারেন শিক্ষার্থী এবং দর্শক এই আয়াতের মধ্যে তাড়াতাড়ি পড়তে হবে কত জায়গায় শিক্ষার্থী এবং দর্শক যারা 4 জায়গা বলেছেন তারা ফার্স্ট হয়েছেন যারা 5 বা 3 জায়গা বলেছেন আমরা তাদেরকে পাস ধরে নেব যেহেতু চেষ্টা করেছেন আমরা সবাই ইনশাআল্লাহ চেষ্টা করব 4টি জায়গায় তাড়াতাড়ি পড়তে হবে আর টানতে হবে কয় জায়গায় হ্যাঁ না বন্ধুরা কেউ পাস করতে পারে না 2টি জায়গায় টান হবে কোরআন কারীম পড়ার সময় এই 2টি বিষয় খেয়াল রাখতে হবে তাড়াতাড়ি পড়তে হবে অথবা টেনে পড়তে হবে 2টি জায়গায় এখানে টান হবে একটি হলো মিং একটি হলো মা তাহলে মোট কয়টি উচ্চারণ হলো হ্যাঁ যারা বুঝেননি এখন আপনারা বুঝে নেন মিলিয়ে নেন মোট কয়টি উচ্চারণ হলো 4 আর 2 6টি উচ্চারণ সবাই বলুন 1 নম্বর মিং 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 2 শার 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 3 রি 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 হ্যাঁ 4 মা 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 5 খ খ খ খ 6 লাক 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 মোট কয়টি উচ্চারণ হলো মিন শাররি মা খলাক মিন শাররি মা খলাক মিন শাররি মা খলাক মিন মানে কি হতে শাররি ক্ষতি অনিষ্ট আমরা পড়েছি শাররি মানে ক্ষতি অনিষ্ট মা মানে যাহা মা যা যাহা খলাক তিনি সৃষ্টি করেছেন তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে পানা চাই মিন শাররি মা খলাক
তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আমি পানা চাই। মিন শাররি মা খালাক, হ্যাঁ, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আমি পানা চাই। বলো, পারবে সবাই? হ্যাঁ, তুমি বলো দেখি। মিন শাররি মা খলাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আমি পানা চাই। মাশাআল্লাহ, বলো তুমি। মিন শাররি মা খলাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে পানা চাই। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মেয়েদের মধ্যে বলবে? বলো, তামান্না বলো। মিন শাররি মা খলাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আমি ক্ষমা চাই। মাশাআল্লাহ, তাজকিয়া বলো। মিন শাররি মা খলাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আমি পানা চাই। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে সবাই। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত কোরআন প্রেমিক দর্শক ভাই এবং বোনেরা, যারা অনুষ্ঠান দেখছেন নিঃসন্দেহে ভাগ্যবান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অবশ্যই কোরআনে কারিম শিখতে পারবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই, একই সময় আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক শব্দে কুরআন শিক্ষা সহজ সুন্দরময়, শুদ্ধ কুরআন শিখলে জীবন হবে উজ্জ্বলময়। এক শব্দে কুরআন শিখব হাসি খুশি মনে, আল্লাহর পরিচয় পাবো আমরা।